afternoon everyone, welcome back to other half of life. Not a free budget, not good afternoon. sorry good morning everyone, welcome back to other half of life. এখন বাজে 9:30 এবং আমরা অলরেডি রামনগর পৌঁছে গেছি। আমাদের সঙ্গে আজকে একটা কেস হয়েছে। আমরা সকালবেলায় ভেবেছিলাম যে আমরা যাব হচ্ছে শিবানাসমুদ্রা ফলস, কিন্তু তারপর শিবানাসমুদ্রা ফলসের এখনকার কন্ডিশন যা মানে পুরো শুকনো, জলপ্রপাতে কোনো জল নেই। তো আমাদের ওই প্ল্যানটাকে ক্যান্সেল করে আমরা ঝটিকা সফরে বেরিয়ে পড়েছি মাইসোর জু দেখার উদ্দেশ্যে। আগেরবারে মাইসোর গেছিলাম, তখন মাইসোর প্যালেস দেখেছি, বাট জুটা দেখা হয়নি। এবারে গিয়ে অমিতকে রেখে আসবো জুতে, তাই জন্য জুতে নিয়ে যাচ্ছি। একটা উদ্দেশ্য হচ্ছে আমাকে ওখানে শিম্পাঞ্জির এনক্লোজারে রেখে আসবে পিঙ্কি, সেটা বলেছে। তো সেই জন্য আমরা এখন মাইসোর জু যাচ্ছি। প্লাস হচ্ছে ওখানে আরেকটা টেম্পল আছে, শ্রী বেণুগোপালা স্বামী টেম্পল, তো ওটাও যাওয়ার ইচ্ছা আছে। তো চলো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এখনও তো 1 ঘন্টা 16 মিনিট দেখাচ্ছে। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে এবং সবথেকে ভালো ব্যাপার হচ্ছে যে একটুখানি মেঘ আছে, মানে রোড ট্রিপ করার জন্য একদম আইডিয়াল পরিবেশ যাকে বলে সেই পরিবেশ। তার উপর লাস্ট 4 মাস ধরে ব্যাঙ্গালোরে বৃষ্টি হয়নি। আমরা তীর্থের কাকের মতন বসে আছি কবে একটু বৃষ্টি পাবো বলে। চলো যাওয়া যাক। তো আমাদের আজকে ডিটুরের পরে ডিটোর হচ্ছে। প্রথমে ভেবেছিলাম তো অন্য একটা জায়গায় যাবো, মাইসোর এসে পৌঁছলাম, ভাবলাম জুটা দেখে নিই। জুয়ে ঢুকতে যাব তার আগে একজন পাশ থেকে অটোওয়ালা এসে বললো যে জুয়ে এখন যাবেন না, প্রচণ্ড ভিড়, 12টার আগে আপনি ঢুকতে পারবেন না। এখানে সামনে একটা সিল্কের শাড়ির দোকান আছে, সেখানে নাকি আজকে কিছু একটা সেল চলছে, ওখানে চলে যান, ওখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে আপনি এখানে আসবেন। আমি তো বিশ্বাস করলাম না, সোজা চলে গেলাম জুয়ের কাছে, গিয়ে দেখছি সত্যিই তাই, পুরো পার্কিং ফুল। আমরা ঢুকতে তো পারলামই না জুতে। তো আমরা চলে এসেছি ওই এখানে একটা কি কাবেরি সিল্ক এম্পোরিয়াম বা কাবেরি এম্পোরিয়াম বলে একটা দোকান আছে। ম্যাডাম মানে আমি এসেছিলাম অন্য একটা ঘুরতে, এখন দেখছি শপিং এর দিকে চলে যাচ্ছে। তো যাই হোক দেখি, অনেক নাম শুনেছি, কারণ শুনেছি অনেক যে মাইসোরের শাড়ি খুব ফেমাস। তো দেখা যাক, এটলিস্ট দেখে নি, পয়সায় কুলুলে তখন কিনবো। এখন শাড়ি বাছা চলছে। ফাইনালি ম্যাডাম এই শাড়িটা পছন্দ করেছে। ব্ল্যাকের ওপর নেই কিছু কালেকশন, এটার কালার কম্বিনেশনটা পুরো অন্য রকমই, ব্ল্যাক অ্যান্ড পার্পলের। একদম পছন্দ। কবে পরবো জানি না, কিনে রাখবো। তো ফাইনালি আমরা জুয়ের এন্ট্রান্সের কাছে পৌঁছেছি। বেশ অনেকখানি সময় আমরা ওখানে কাটালাম, কাটিয়ে একটু এখানের চাপটাও একটুখানি কমলো, এখন একটু ফাঁকাও হয়েছে, পার্কিংও পেয়ে গেছি, পার্কিং করে এখন আমরা ঢুকবো। জন্য রোড জুতে একটা লাইন আছে এখানে যেখানে টিকিট কাটা যায়, বাট এটা ছাড়াও এখানে হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে স্ক্যান করে টিকিট কাটা যায়। আমরা সেটাই করলাম। 100 রুপিস করে অ্যাডাল্টসদের, আর আমাদের ভিডিও ক্যামেরা আছে বলে এক্সট্রা 200 চার্জ করবো, টোটাল 400 করবো। এখানে গরিলাও গরিলার কাছে তোমাকে এখানে মোটামুটি সব জায়গার জুয়ের ফিলটা সেমই, কলকাতা চিড়িয়াখানারও এখানেরও সেমই।
জু থেকে বেরোতে প্রায় 2টো বাজলো। এখন আমরা একটুখানি খেতে এসেছি। এখানে হনুমান্তা বলে একটা হোটেল আছে যেখানে শুনেছি যে ভালো ননভেজ পাওয়া যায়, তো ওখানে আপাতত খাবো। তো আমাদের আজকের লাঞ্চের স্টার্টার হচ্ছে কলমি কাবাব। ম্যাডাম চাটনির কালারটা দেখো। আর বলো না। তো আমরা নিয়েছি চিকেন পোলাও, সঙ্গে মাটন ফ্রাই, আর তার সঙ্গে রায়তা এবং হচ্ছে গলি সোডা। সো একটা জম্পেস লাঞ্চ হলো আমাদের, হাই প্রোটিন ডায়েট হলো এবং এবারে খুব ঘুম পাচ্ছে, বাট কিছু করার নেই। আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে শ্রী বেণুগোপালা টেম্পল, যেটা হচ্ছে একেবারে কাবেরী নদীর মাঝখানে, 3 দিকে কাবেরী নদী, মাঝখানে হচ্ছে টেম্পলটা। এখান থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা। তো এখনই রওনা দিতে হবে, নাহলে আবার ব্যাঙ্গালোর কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। চলো বেরোই। আমরা বেণুগোপাল স্বামী টেম্পলের অনেকটাই কাছে চলে এসেছি। আমার মনে হয় আর মোটামুটি 1.5 কিলোমিটারের মতো আছে, কিন্তু এই জায়গাটা রাস্তাটা প্রচণ্ড খারাপ, পুরোপুরি কাঁচা রাস্তা, এই জায়গাটা পাকা রাস্তা নেই, তো লাস্টেরটা একটুখানি কষ্ট হবে। সো আমরা বেণুগোপালা স্বামী টেম্পলে চলে এসেছি। বিশাল বড় এরিয়া এবং পার্কিংটা হচ্ছে কমপ্লেক্সের মধ্যেই, এরকম একটা ওপেন পার্কিং। দেখি পুরো 3 দিকে কাবেরী, মাঝখানে মন্দিরটা। সো ফাইনালি আমরা বেণুগোপালা স্বামী টেম্পলে পৌঁছে গেছি। আমার পিছনেই হচ্ছে টেম্পলটা, বিশাল বড় এবং বিশাল এরিয়া, বিরাট এরিয়া। তো আমাদের গাড়িটা এখানেই পার্ক করেছি, ওপেন পার্কিং আছে, পুরো মাঠটা জুড়ে পার্কিং হয়। আমাদের গাড়িটাকে পার্ক করেছি এবং এখানে টেম্পলে ঢোকার আগে আমরা জুতো খুলে নিয়েছি। তার কারণ হচ্ছে এখানে জুতো না খুললে আমাদেরকে ওখানে জুতো খুলতে হবে। সাউথ ইন্ডিয়ার সমস্ত মন্দিরেই মোটামুটি এটার চল আছে, জুতো খুলে ঢোকো, কারণ দেবস্থান। তো আমরা অ্যাকর্ডিংলি সেটাকে তো ফলো করতেই হবে। এইও একটা বড় সেটব্যাক, তার কারণ হচ্ছে যে এখানে ক্যামেরা অ্যালাউড নেই মন্দিরের ভেতরে, তো আমাদেরকে ক্যামেরা গাড়িতে রেখে আসতে হচ্ছে। যা ছবি টবি তোলার সমস্ত কিছু মোবাইলেই তুলতে হবে। অদ্ভুত নিয়ম, বাট ঠিক আছে, করার কিছু নেই। সো এইরকম হচ্ছে লোকেশন, আর এই হচ্ছে মন্দির। বেশ সুন্দর জায়গা, বিশাল বড় এরিয়া, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের মন্দির দর্শন কমপ্লিট। বিশাল বড় মন্দিরটা নয়, যদিও এরিয়াটা অনেকটা বড়, কিন্তু ভেতরে দেখার মতন বিশাল কিছু নেই। এখানকার মেনলি হচ্ছে আমরা যে সমস্ত মন্দিরগুলো দেখেছি তার মধ্যে হোসপালায়া এবং ওই এরিয়ার যে মন্দিরগুলো, তার যেরকম মন্দিরগুলো দেখতে হয় বা পাথরের কাজগুলো যেরকম হয়, সেরকম পাথরের কাজ দিয়েই হচ্ছে এই পুরো ইয়েটা তৈরি, মন্দিরটা তৈরি। আর মানে পাথরের কাজগুলো আছে, বাট পাথরগুলো নতুন, মানে পুরানো মন্দির নয়, এটা নতুন করে কনস্ট্রাকশন করা হয়েছে। এরিয়াটা খুব বড় বলে খুব ভারী লাগছে, আর আমার ঘুম পাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে ভেতরে এবং মন্দির চত্বরে অ্যাকচুয়ালি কোথাও ক্যামেরা অ্যালাউড না। আমাদেরকে মোবাইল নিয়ে ঢুকতে দিল, কিন্তু মন্দিরের ভেতরে আবার মোবাইলও অ্যালাউড না, মোবাইলে ছবি তোলা বা ভিডিও করা কোনো কিছু অ্যালাউড না, এবং যথেষ্ট স্ট্রিক্ট। তবে ভেতরটা খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সাজানো গোছানো, ছিমছাম,
ভিতরে গিয়ে ভালো লাগবে, মানে মোবাইল ক্যামেরার অত্যাচার ছাড়া মন্দির দর্শন করা এটা তো জেনারেলি হয় না, তো এখানে এসে ওটা হলো। বাইরেটাও খুব সুন্দর, বাড়িটা খুব সুন্দর, চারদিকটা পুরো খোলামেলা না? খোলামেলা, ভীষণ অনেকটা বিশাল এরিয়া জুড়ে। আর এখানে এরা যেটা করেছে, এখানে যে স্টোন চ্যারিয়েট আছে, যেটা হাম্পির যেটা স্টোন চ্যারিয়েট, সেই স্টোন চ্যারিয়েটটা এখানেও এটাকে একটা নতুন করে তৈরি করেছে। এখন বাজে 6টা এবং আমাদের মন্দির দর্শন সমস্ত কিছু হয়ে গেছে। আমরা এখন ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখাচ্ছে 2 ঘন্টা 46 মিনিটের মতন এখনো পর্যন্ত লাগবে, সুতরাং প্রায় যেতে যেতে প্রায় 9টা। তো বেরিয়ে পড়েছি। সারাদিন খুব এক্সস্টিভ গেল, বাট ঠিক আছে, জু দেখা হলো, একটা মন্দির দেখা হলো, ইট ওয়াজ ওয়ার্থ ইট। তো চলো দেখা হচ্ছে একেবারে ব্যাঙ্গালোর পৌঁছে।